যুদ্ধ মানেই কি শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ইতিহাস বলে কিছু দেশ আছে যাদের হারানো যায় না। নদী, মানুষ আর প্রতিরোধ, এই তিনের সমন্বয়ে গড়ে ওঠা এক দেশ, বাংলাদেশ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রশ্ন করব, কেন যে কোনো দেশের পক্ষেই বাংলাদেশকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব, আর কেন ছোট্ট একটা দেশ হয়েও বাংলাদেশ এত সমৃদ্ধ। যুদ্ধ জেতা মানে কি রাজধানী দখল? ইতিহাসে বহু শক্তিশালী দেশ সামরিকভাবে জিতেও রাজনৈতিক ও সামাজিকভাবে হেরে গেছে। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক সবই তার প্রমাণ। বাংলাদেশকে হারাতে হলে কেবল সেনাবাহিনীকে নয়, প্রায় 20 কোটিরও বেশি মানুষকে হারাতে হবে। তাদের ইতিহাসকে বদলাতে হবে এবং তাদের মানসিকতা ও প্রতিরোধ সংস্কৃতিকেও হারাতে হবে। আর এখান থেকেই শুরু হয় মূলত সমস্যাটা। বাংলাদেশের ভূগোল কোনো সাধারণ ভূগোল নয়। বাংলাদেশে আছে প্রায় 700-এরও বেশি নদী ও উপনদী। ট্যাঙ্ক চলতে পারে না, ভারী অস্ত্র স্থাপনেও কঠিন, লজিস্টিক সাপ্লাই লাইন ভেঙে পড়ে। নদী এখানে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাও। বাংলাদেশে বছরের একটি বড় সময় জুড়ে থাকে বর্ষাকাল। কাদা, বন্যা আর সীমিত দৃশ্যমানতা আধুনিক যুদ্ধের জন্য একটি বড় দুঃস্বপ্ন। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতির দেশ। এর মানে ক্লাসিক যুদ্ধ কৌশল অকার্যকর, বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি বিশাল, আন্তর্জাতিক চাপ অনিবার্য। বাংলাদেশের যুদ্ধ ইতিহাসে কোনো কল্পকাহিনী নয়। 1971 সালে কোনো আধুনিক সেনাবাহিনী ছিল না বাংলাদেশে, ভারী অস্ত্রও ছিল না, প্রশিক্ষণও ছিল সীমিত। কেবল ছিল জনগণের সমর্থন, গরিলা যুদ্ধ ও অদম্য ইচ্ছা শক্তি। গ্রাম, শহর, নদীপথ সবখানেই প্রতিরোধ। এই ইতিহাসই আজ বাংলাদেশের মানুষের ডিএনএতে লেখা আছে। বাংলাদেশ কোনো আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী শক্তি নয়, কিন্তু প্রতিরক্ষায় এটি একটি ভয়ঙ্কর দেশ। আধুনিক সেনাবাহিনী মূলত দীর্ঘ দখল, জনবিরোধ পরিবেশ এবং লজিস্টিক চাপেই দুর্বল। সেখানে গেরিলা যুদ্ধ সবচেয়ে কার্যকর। আর বাংলাদেশ গেরিলা যুদ্ধ মানেই গ্রামের পথে পথে মানুষ, স্থানীয় তথ্য নেটওয়ার্ক, দ্রুত ছড়িয়ে পড়া প্রতিরোধ। শত্রু এখানে কখনোই নিরাপদ নয়। অনেকেই বলে বাংলাদেশের জনসংখ্যা বেশি, তাই বাংলাদেশ দুর্বল, কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। যুদ্ধ যত দীর্ঘ হয়, আক্রমণকারীর খরচও তত বাড়ে, রাজনৈতিক চাপও কিন্তু বেড়ে যায় এবং অন্যদিকে জনসমর্থন কমতে থাকে। কিন্তু বাংলাদেশের পক্ষে সময় কাজ করে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ আবেগের নয়, আত্মত্যাগের উপর দাঁড়ানো। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি একটি কৌশলগত কেন্দ্র। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান হলো দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত মহাসাগরের অঞ্চল। এখানে যুদ্ধ মানে আঞ্চলিক অস্থিতিশীলতা। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির প্রভাবে গার্মেন্টস সাপ্লাই চেইন, সমুদ্র বাণিজ্য এবং শ্রমবাজার। কোনো বড় শক্তি এই ঝুঁকি নিতে চায় না। বাংলাদেশের সামরিক শক্তিকে অনেকেই অবমূল্যায়ন করে, কিন্তু বাংলাদেশের সামরিক শক্তিও আস্তে আস্তে উন্নত হচ্ছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে বাংলাদেশ সবসময় প্রস্তুত থাকে। বাংলাদেশের প্রশিক্ষিত বাহিনী, জাতিসংঘ মিশনের অভিজ্ঞতা এবং আধুনিকায়নে। যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয়, মনোবল, শৃঙ্খলা ও অভিজ্ঞতা, এগুলোই আসল শক্তি। আর বাংলাদেশ এই শক্তিতে পুরো ভরপুর। আধুনিক যুদ্ধ শুধু মাঠেই হয় না, হয় সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক সংবাদে এবং জনমত তৈরিতে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ মানেই একটি ন্যারেটিভ যুদ্ধেও জড়ানো, কেননা বাংলাদেশের অনেক জনশক্তি রয়েছে। আর এই জনশক্তি যদি একবার সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে ঢুকে যায়, তাহলে বাংলাদেশকে হারানো অসম্ভব। অনেকেই ভাবে সামরিক নয়, অর্থনৈতিক চাপেই বাংলাদেশ ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে বহুমুখী অর্থনীতি, প্রবাসী আয় ও অভ্যন্তরীণ বাজার, এই বাজারগুলোতে চাপ পড়বে, কিন্তু একেবারে পতন হয়ে যাবে না। বাংলাদেশের মানুষ দুর্যোগের সঙ্গে লড়তে লড়তে বড় হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় আর দারিদ্র্য, এই জাতি ভাঙে না, খাপ খাইয়ে নেয়।
যুদ্ধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলাদেশে কেউ সত্যিকার অর্থেও আক্রমণ করবে না, কারণ বাংলাদেশে সামরিক জয় পাওয়া প্রায় অনিশ্চিত, রাজনৈতিক ক্ষতিও নিশ্চিত। যেই দেশ আক্রমণ করবে ওই দেশের রাজনৈতিক ক্ষতিও নিশ্চিত। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও অনিবার্য। বাংলাদেশকে হারানো যায় না, কারণ বাংলাদেশকে হারানোর মতো কোনো সহজ পথ নেই। বাংলাদেশের শক্তি তার অস্ত্রে নয়, তার মানুষে, তার নদীতে, তার ইতিহাসে আর তার প্রতিরোধের মানসিকতায়। যে কোনো দেশ বাংলাদেশকে যুদ্ধে হারাতে চাইলে তাকে শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে নয়, একটি জাতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর ইতিহাস বলে, যেই যুদ্ধ একটি জাতির বিরুদ্ধে চলে যায় সেই যুদ্ধে কেউ কখনোই জয়লাভ করতে পারে না।